সব কলকাতার অনেক বড় বড় বাবু বসে আছে, তাদের বক্তব্য যে কীর্তন যারা করে তারা ভিখারিদের গান করে। বলে আমি ভিখারি নেই বাবা, তো 14 পুরুষ ভিখারি। কেননা তুই প্রেম ধনে ধন্য নয়, আমরা প্রেম ধনে ধন্য হয়েছি মহাপ্রভুর আশীর্বাদে। আমরা ভিখারি নয়, তোমরা ভিখারি। তোমরা অর্থ পেয়েছো, পরমার্থ পাওনি। কীর্তনের মধ্যে অর্থ থাকে না, কীর্তনের মধ্যে পরমার্থ লুকিয়ে থাকে। আর যে পরমার্থের আনন্দে পেয়ে যায়, আর তার অন্য কিছু আনন্দ দরকার আছে? কীর্তনের মধ্যে পরমার্থের আনন্দ রয়েছে। না থাকলে আপনারা এতজন মানুষ ঘরের কাজ ফেলে কীর্তন শুনতে আসেন? আপনারা কি সবাই বোকা মানুষ নাকি? আপনারা কি সবাই পাগল, ঘাস খেয়ে চলেন নাকি? আপনারা সবাই হলেন অতি চালাক, অতি বুদ্ধিমান, তাই কীর্তন শুনতে এসেছেন। তাই সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করার ক্ষমতা রাখে একমাত্র কীর্তন, আর কেউ নয়। তাহলে এত সুন্দর কীর্তন গান শুনে যদি আমাদের আনন্দ হয়, আমাদের যদি প্রেম লাভ হয়, আমাদের যদি মন পরিষ্কার হয়, 7খানা লাভ যদি হয়ে যায়, বলো কীর্তন করা ভালো না ভালো নয়? বলো মায়েরা, ভালো না ভালো নয়? 1 টাকা খরচা করে 7 টাকা লাভ পাচ্ছ, ব্যবসা করা ভালো নয়? ভালো না? তাহলে কীর্তন তোমরা সবাই করবে, কীর্তন তোমরা ভালোবাসবে। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে কোন পথে আপনি ভগবানকে পাবেন? একমাত্র একটাই রাস্তা। টাকা নয়, সোনা নয়, পাথর নয়, হিরে নয়, মণি নয়, মুক্ত নয়। ভগবানকে পাওয়ার রাস্তা বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা যে দেবে, ভগবান তার কাছে আসবে। অনেকের ইচ্ছা হয় যে আমার মনের কামনা পূর্ণ করো ঠাকুর, আমি তোমার একটা জোড়া পাঁটা দেবো, বা আমি একটা বিরাট বড় মোষ দেব, বা আমি তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেবো। এইরকম নানান মানত নিয়ে তারা ভগবানের কাছে ছুটে চলে যায়। তাদের মতো মূর্খ আর পাগল আর কেউ নেই। ভগবানকে তুমি ডাকতে যাচ্ছ, ভগবানকে পেতে যাচ্ছ সোনা দিয়ে। যেখানে ভগবানকে পাওয়ার আর দেওয়ার সম্পর্ক, গিভ অ্যান্ড টেক পলিসি, সেটা ভগবানের সঙ্গে ব্যবসা হয়ে যায়, ভালোবাসা হয় না। আর ভগবানের সঙ্গে ব্যবসা করলে ভগবান ওই ফল দিয়ে যাবে, ব্যবসাই করে যাবে, ভালোবাসা কখনো দেবে না। তাই ভালোবাসাই ভগবানকে পেতে হয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। গানটা শুনেছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না মায়েরা তোমাদের আওয়াজ। একটু জোরে জোরে বলবো, অনেকটা দূরে আছি তো শুনতে পাচ্ছি না। এই গানটা ভালো শুনেছেন? তাহলে আমি আর গাইবো না, তাহলে আমি গাইবো না। শুনেছেন তো আবার গাইবো কেন? আবার গাইবো? বাহ, তাহলে আপনাদের শোনার ইচ্ছে আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সেটিকে বলি যাতনাময়। সেকি কেবলি চোখের জল, সেকি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে, এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো,
তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে তাই। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা জানেন? সবাই তো জানেন। এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর মতো প্রেমের গান আপনি সারা বাংলা ঘুরলে আর পাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রেমের গান সারা বাংলা ঘুরলে কোথাও পাবেন না। এখনকার দিনের যত সব ওই বস্তা পচা মার্কা সব গান বেরিয়েছে, সেই সবগুলোকে আমরা প্রেমের গান বলে চালাচ্ছি। আমি তোমার কে গো, তুমি আমার কে গো, 100% লাভ লাভ লাভ, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এই হচ্ছে এখনকার দিনের প্রেমের গান। সব বস্তা পচা মাল, ওসব কেউ খায় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান হচ্ছে উৎকৃষ্ট মানের মনের খাদ্য। উৎকৃষ্ট মানের যে খাদ্যটি খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, দেখবেন সেই খাদ্যটার টেস্ট কোনোদিন ভালো হয় না। ভালো হয় মায়েরা? জীবনে ভালো হয় না। আলু সিদ্ধ আর ডাল ভাত সবার খেতে ভালো লাগবে, কিন্তু এই ভালো শরীর রাখার জন্য ওইটাই ভালো। রোজ যদি তুমি বিরিয়ানি খেতে যাও, ওই লিভারটা নষ্ট হয়ে মরবে গিয়ে তাড়াতাড়ি। যেটা টেস্ট বেশি সেটা স্বাস্থ্য নাই, আর যেটা স্বাদ নাই সেটাই স্বাস্থ্যকর। এই গানগুলো হঠাৎ করে শুনতে হয়তো ভালো লাগবে না, যাদের ভালো লাগার তারা তো লাগবেই। যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের ওই সিদ্ধ করলা সিদ্ধই ভালো লাগবে। তেমনি যারা মনের স্বাস্থ্য ক্ষেত্রে সচেতন তাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রেমের গান ভালো লাগবেই লাগবে। কেননা এর মতো গান আপনি পাবেন না। একটা ফুল বাজারে যখন যায় তখন বিভিন্ন লোক তাকে কিনতে আসে বিভিন্ন মনোভাব নিয়ে। এই যে দেখো কি সুন্দর, আমাকে একটা মালা দিয়েছে। হাওড়া জেলায় গান করতে গেলে মালা কিন্তু খুব ভালো দেয়, যেখানেই যাই বাবা মালা, হেভি হেভি মালা। এই কিছুদিন আগে একটা জায়গায় গানে গেছিলাম, মায়েরা এত মালা বড় দিয়েছে, সেই মালার ভারে আমি আর নড়তে পারছি না, নিজেই নড়তে পারছি না। এই মোটটা মালার এত বড় মালা, বোধহয় 7-8 কেজি ওজন হবে শুধু মালাটা, এত বড় মালা দিয়েছে। ভক্তরা ভালোবেসে দেয়, না রাখলে খারাপ লাগবে। সে 3 ঘন্টা গান সেই ওইটা পরেই করতে হলো, ঘাড় ভেঙে যায় অবস্থা। যাই হোক, ভালোবেসে দিয়েছে, দিতে তো হবেই। তো এই যে ফুলটা বাজার থেকে লোকে কিনে নিয়ে এসছে, রজনীগন্ধা ফুল। এই রজনীগন্ধা ফুল কেউ কিনে নিয়ে আসে এই কীর্তনিয়ার গলায় দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় ওই কেউ আত্মীয় মারা গেছে তার চরণে দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় প্রেমিকাকে দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় ঘরটা সাজাবে বলে। বিভিন্ন মানুষ বিভিন্ন মন ভাব নিয়ে কিনে নিয়ে যায়। আবার কেউ ফুলটা কিনে নিয়ে যায় গোবিন্দের চরণে সেবা দেবে বলে। এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, কোন ফুলটার ভাগ্য সব থেকে ভালো হলো মায়েরা? যে ফুলটা গোবিন্দের চরণের সেবায় লেগে গেল। তাহলে গোবিন্দের চরণের সেবায় যদি একটা ফুল নিজেকে সমর্পণ করে জীবন ধন্য করতে পারে, তোমরা তো মানব জাতি, তোমরা তো আরো উন্নত মানের, তাহলে তোমরা কেন গোবিন্দ চরণে বসে নিজের জীবনটিকে উদ্ধার করছো না? কেন করছো না? উদ্ধার করো মায়েরা, বাবারা, তোমরা বিশ্বাস করো, তোমরা প্রত্যেককেই হলে পবিত্র ফুলের মতো। শুধু চারিদিকের পরিবেশের জন্য তোমরা দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছ। নিজেকে একটু সুগন্ধ করতে পারলে দেখবে তোমার সুগন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। এই হাওড়া জেলার এই আপনাদের কাছাকাছি একটা আমাদের কথাশিল্পীর বাড়ি আছে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সামনেই তো। তাহলে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির কবি, কিন্তু তার প্রত্যেকটি রচনা মহারাষ্ট্রে বসে লতা মঙ্গেশকর সব পড়ে নিয়েছিলেন, আশা ভোঁসলে সব পড়ে নিয়েছিলেন।
তাহলে আজকের বাংলার গন্ধ ছড়িয়েছে মহারাষ্ট্রে, সারা বিশ্ববাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাশিল্পী, তার দেবদাস আমাদের উপন্যাস পড়ে, তারপরে পরিণীতা উপন্যাস পড়ে, আমাদের বিন্দুর ছেলে, তারপরে কত কি আছে। আমি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশাল ফ্যান, ভীষণ ফ্যান। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের জীবনটিকে পবিত্র ফুলের মতো করেছে, তার গন্ধে আজকে আমরা সবাই সুগন্ধিত। আপনারাও পারবেন, চেষ্টা করে তো দেখুন। চেষ্টা প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সেকে কে বলি যাত না, সেকে কে বলি যাত না, সেকে কে বলি যাত না। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এইসব গানগুলো শুনবেন, নিজেরাও শুনবেন, ছেলে মেয়েদেরকে শোনাবেন, ভালো গান শুনিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করুন। তাই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নাই। আর সেই প্রেম আমাদেরকে শিখিয়েছেন যিনি, তিনি হলেন আমার নদিয়ার নিমাই, আমার সোনার গৌরাঙ্গ। হাতে ধরে পায়ে পড়ে সে আমাদের প্রেম দিয়েছে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা না ডাকি, আমরা উদ্ধার পাবো মায়েরা কলিযুগে। তাই সময় পেলে, যখন সময় পাবেন, মাঠে ঘাটে, অফিস কাচারি, ঘরে বাইরে, নদীর ধারে, পুকুরের ধারে, রান্না করতে, হাসতে, খেতে, কেঁদে, যখনই আপনার মনে হবে আপনি প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবেন। কোনো টাইম নেই, কোনো সময় নেই, পাঁজি দেখতে হবে না। ভগবানকে ডাকবেন, আবার পাঁজি দেখবেন কি হে? ভগবানকে কেউ পাঁজি দেখে ভগবানকে ডাকে? ভগবানকে ভালোবেসে আমার যখন মনে হবে তখন ডাকবো, কোনো চিন্তা নেই। যখন মনে হবে প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ। এই গানটা আপনাদের ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। আমাদের দীপেনবাবু, যিনি আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসছে, উনি বলেছেন প্রথম থেকেই যে আমাদের গান ভালো করে শোনাতে হবে। গান কয়েকটা গান শুনবো, ওই আপনারা জি বাংলায় নাকি শুনেছিলেন আমার মুখ থেকে ওই গানগুলো আর কি। আমি গাইবো, নিশ্চয়ই গাইবো। তো ওনার প্রথমে আবদার ছিল যে একটা রবীন্দ্রনাথের গান প্রথমে আমাদের শোনাবেন, তো এই জন্য রবীন্দ্রনাথের গান গাইলাম। এবার এই যে গানটা গাইছি, এটা আপনারা সারেগামাপাই সবাই শুনেছিলেন, আমি গিয়েছিলাম। তো এই ভজ গৌরাঙ্গ বাঙালিদের প্রাণের গান, মনের গান। আপনাদের ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন সব কটা মিথ্যেবাদী, সব বলছে সিরিয়াল, কীর্তন ভাল লাগে। আমি যদি কোনোদিন হঠাৎ করে সন্ধ্যেবেলায় ঘরে ঢুকে দেখি তোমরা ওই সিরিয়াল চালিয়েছো অনুরাগের ছোঁয়া, ওই টিভিতে আমি এক হাঁড়ি জল ঢেলে দিয়ে চলে আসবো। আমাকে চেনো না, সাংঘাতিক ছেলে আমি। কোনদিন হঠাৎ করে ঢুকে গিয়ে টিভিতে জল ঢেলে দিয়ে আসবো। বলো মায়েরা, এই ভালো লাগে তো কীর্তন? তাহলে এই যে ভালো লাগে কীর্তন, এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গানটি আমাদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে একবার, উলুধ্বনি। সব সর্বনাশ হয়ে গেল। এই লাইট প্যাড, লাইট ভাই বন্ধ কর, মাইকটা সব বন্ধ, বাড়ি যাবো আমি। ও মায়েরা, কি করলে? চোনা ফেলে দিলে তো এক কলসি দুধে। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি বলেন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সামনে নদী আছে, কোলাঘাট, চুবিয়ে মারবো। আহা, কি ভাব নীতি আমার, একেবারে ভাব নীতি, ভাবের গতি দিয়ে। ও মায়েরা, তোমাদের ভুল হলো কেন? ভুল হয়ে গেছে না?
তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও, যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না ভালোবাসে ভালোবাসে, না না ভালোবাসো, একবার ভুল করে দিয়ে ফেলেছে তা কি হবে, না ভালোবাসো। তা ভালো যখন বাসো সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? পারবে মায়েরা? এমন জোরে গাইবে যাতে এই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে মাঝে মাঝে হরেন দিয়ে আমাদের বিরক্ত করছে, যেন বন্ধ হয়ে যায়, যে কীর্তন হচ্ছে বটে বাবা, আমাদের শুনতে পাচ্ছি। সবাই মিলে প্রাণ খোলা গান একবার গাইবেন করতালি দিয়ে গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে যে, হ্যাঁ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। বাহ, সেই জন আমার হয় আমি হই তার রে, বলো। সেই জন, হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো, আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই পেতে গেলে প্রত্যেক বছরই শীতলা মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রতি বছর? হ্যাঁ, আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে ফের বায়না করবে? যাও দিবেন বাবুকে গিয়ে বলে যাও, যাও সবাইকে গিয়ে বলে যাও। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা দিতে হবে। দেবেন কথা মায়? আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, হ্যাঁ, আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, বাড়িতে গিয়ে 364 দিন নিজের ঘরে বসে কীর্তন করবেন তো? বাড়িতে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে করবে তো? সন্ধেবেলা সিরিয়াল দেখাটা বন্ধ করো, কীর্তনে একটু ব্রতী হও। যেদিন থেকে বাংলার ঘরে ঘরে সিরিয়াল ঢুকেছে সেই দিন থেকে বাংলার ঘরটা সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, আর শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 5খানা বিয়ে দেবো কি করে, এইগুলো সেই দিন থেকে শিখেছে যেই দিন সিরিয়াল ঢুকেছে। তোমরা খাল কেটে কুমির নিয়ে আসছো, টাকাও নষ্ট হচ্ছে, টিভিও কিনতে হচ্ছে, কর্তার পকেট চলে যাচ্ছে, আর সংসারে অশান্তি ধরাচ্ছে। করবে না, সব বন্ধ করো।
আগেকার দিনের মেয়েরা পড়াশোনা করার পর তারা শিক্ষা পাওয়ার পর তারা তুলসী তলায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালী পাঠ করত, মনসামঙ্গল এগুলো পাঠ করত। এখনকার ঘরে ঘরে দেখা যায়? দেখা যায় না। সব সর্বনাশ করেছে টিভিগুলো এসে। এগুলো বাদ দিন। আপনাদের যেটা করলেন হবে সেটাই আমি বলছি। করলে করবেন, না করলে না করবেন, তাতে আমার কি এসে যায়? আমি আসবো, ওই 2.5-3 ঘন্টা কীর্তন করব, পয়সা দেবো, চলে যাব। কিন্তু যদি আপনারা আপনাদের জীবনটিকে সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনারা কল্যাণ পাবেনই পাবেন। তাই চলুন আজকের আমরা লীলা আস্বাদন করব। আমাদের কর্তৃপক্ষের যারা সদস্যবৃন্দ তারা সবাই বলেছে, দাদা আমাদের একটা ছোট করে লীলা শুনিয়ে আমাদেরকে কয়েকটা শেষে গান শোনাবেন। তাদের খুব ইচ্ছা। তা তার মধ্যে 2টো গান তো আমি গেয়েই দিলাম, যেটা আপনারা সারেগামাপায় শুনেছিলেন। কিন্তু এবার একটু লীলা, একটু পালার মধ্যে একটু যাই, পালাটা করে তারপরে নিশ্চয়ই আপনাদের কয়েকটা গান আমি শোনাবো। চলুন হ্যাঁ, চলুন আমরা একটু পালার মধ্যে যাই, একটু মহাপ্রভুর একটু লীলা আমরা একটু দর্শন করি, যার জন্য আমরা প্রেম পেলাম। আপনারা জানেন আপনাদের হাওড়া জেলায় মহাপ্রভুর পদধূলি আছে? কজন জানেন? হাত তুলুন দেখি, কজন জানেন? হাত বেশি ওঠেনি, মানে বেশি কেউ জানে না। মহাপ্রভু যখন ওই পুরীধাম যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তখন এই হাওড়া জেলার উপর দিয়ে তিনি মেদিনীপুরের উপর দিয়ে তিনি চলে গেছিলেন। হাওড়া জেলায় পিছলদহ বলে একটা জায়গা আছে না? ওই পিছলদহ আমার মহাপ্রভুর পদধূলি ধন্য একটি জায়গা। হ্যাঁ, ওই পিছলদহের ছেলে আমার ওই যে ওই বসে আছে, দেখো, ও আমার ছাত্র, আমার কাছে গান টান শেখে। হ্যাঁ, ওই দুটো সাগরে দেশে বসেছে, ওরা গান টান শেখে বলে গুরুর গান শুনতে এসছে। যাই হোক, এই যে পিছলদহ, এইখানে মহাপ্রভুর এই রকম পদধূলি ধন্য জায়গা। আমি আশা করব যে যেখানে মহাপ্রভুর পদধূলি পড়েছে তারা হরিনামে ব্রতী হবে না তো কারা হবে, এটা আমি আশা করব। হ্যাঁ, যদি না হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। কিন্তু ভালো কথাটা আমি বলে যাব, যদি শুনতে পারেন আপনাদেরই কল্যাণ হবে। তা চলুন আজকের আমরা লীলা সাধন করি। আজকের আমরা যে লীলাটি বা যে পালাটি আমরা গাইব, সেটি মহাপ্রভুর এক ভক্তের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। যে পালাটির নাম হলো, লীলাটির নাম হলো গৌর এবং শ্রীদাম সখার মিলন প্রসঙ্গ। গৌর হরি আর শ্রীদাম সখার মিলন কি করে হয়েছিল আমরা সেটা আজকে আস্বাদন করব আপনাদের সবার সঙ্গে। চলুন তাহলে পালাটা শুরু করা যাক, আমরা লীলাটা শুরু করি। সকালবেলায় আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন সুরধুনী গঙ্গার তীর ধরে। সবার হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই রে হরিনাম বল, হরিনাম বিনা কোনো গতি নাই। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তি বনাস্তি বনাস্তি গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি, ভাই একবার হরিনাম বল। 84 লক্ষ জনির মধ্যে এই 4 লক্ষ মানব জনমে দেহ পেয়েছ। যারা গান শুনছো সবাই জেনে নাও, আমরা এই যে আজকের মানুষ হয়ে এখানে নাচকে বসে আছি শীতলা মন্দিরে, মানুষ আজকের এমনি এমনি হয়নি, অনেক স্ট্রাগল করে তবে মানুষ হতে হয়েছে। শাস্ত্রে লেখা একটি জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। আমরা প্রথম গাছপালা রূপে জন্ম নিই। এই যে আশেপাশে যে গাছগুলো দেখছো, বাঁশ গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, আমরাও হয়েছি ওই গাছ। তাহলে আমরা উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম সেদিনেই যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলে যাও, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়।
গোবিন্দের আরতির সময় ফুৎকার বেজে উঠলাম, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপরে কি হয়? তারপরে কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ, 11 লক্ষবার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম মৌমাছি রূপে, ফুল থেকে মধু নিলাম, মধু দিয়ে গোবিন্দ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে 10 লক্ষঞ্চ অন্ডজ প্রাণী রূপে জন্ম হয় 10 লক্ষবার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম হলো আমার ধরিত্রীর মাঝে। কেননা ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় সেবার কাজে লেগে যায়, চূড়া হয়ে যায়, পাখার কাজে লেগে যায়, সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষবার পশু জন্ম, উদ্ধার লাভ করলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মৃদঙ্গ হলো, সেই মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগলো, উদ্ধার লাভ করলাম। তবেই না 4 লক্ষ মানব জনম আমাদের পেতে হয়। আর সেই 4 লক্ষ মানব জনমের মধ্যেই একটা জনম তোমরা পেয়েছ। আজকের নাচক এই শীতলা মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শুনছ। এর আগে হয়তো জন্ম নিয়েছিলে বোবা হয়ে, হরিনাম বলতে পারোনি। হয়তো বা জন্ম নিয়েছিলে কালা হয়ে, বলতে পারলেও শুনতে পারোনি। হয়তো বা জন্ম নিয়েছিলে পঙ্গু হয়ে, 2 বাহু তুলে হরিনাম করতে পারোনি। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবাররা হরিনাম করে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যেখানে হরিনাম হয় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে, যে বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেচে গিয়ে হরিনাম প্রদান করেছেন। সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি 2 বাহু তুলে নিদায় গৌর হরি বলতে না পারো, আবার তোমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে ধরিত্রীর মাঝে। তাই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর দেশ, সেই দেশে যদি তোমরা হরিনাম না করো তাহলে জন্ম উদ্ধার হবে না, মানব জন্ম ধন্য হবে না, বাঙালি হয়ে সার্থক জন্ম হবে না। নমস্কার। আজকে নাচক শ্রী শ্রী শীতলা মাতা মন্দির পূজাপূরণ কমিটির পক্ষ থেকে আমাদের কাছে একটা অত্যন্ত আবেগের এবং গর্বের মুহূর্ত আমরা পেয়েছি। বাংলার অত্যন্ত কৃতি সন্তান হরিনাম সংকীর্তনের এক নতুন দিগন্ত, এক নবপ্রজন্মের নবপথিকৃৎ, আমাদের সকলের ভালোবাসার মানুষ পদ্মপলাশ সালদার মহোদয়, নাচক শ্রী শ্রী শীতলা মাতা পূজা কমিটি এবং নাচক রবীন্দ্রনাথ ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাকে এবং ওনার সম্প্রদায়কে সাম্মানিকভাবে বরণ করে নেব। প্রথমেই উত্তরীয় সকলকে অনুরোধ করবো একটা লাইন দিয়ে দাঁড়িয়ে যান, সকলকে অনুরোধ করবো লাইন দিয়ে দাঁড়িয়ে যান। নাচক রবীন্দ্রনাথ ক্লাবের পক্ষ থেকে আজকের এই আবেগঘন মুহূর্তে আমাদের গ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা, যার পদধূলি এখানে পড়েছে, আমরা শ্রীযুক্ত পদ্মপলাশ সালদার মহোদয়কে উত্তরীয় পর্যকে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পরিধান করাচ্ছেন আমাদের পক্ষ থেকে সৌভিক সামন্ত। সকলে একটু জোরে করতালি, আর একটু জোরে করতালি। এরপর উত্তরীয় পরিধান করাবে আমাদের স্নেহস্পদ সৈকত সামন্ত। সবাই একটু জোরে করতালি, আর একটু জোরে করতালি। নাচক গ্রামের কৃষ্টি কালচার সংস্কৃতির একটি নতুন দিগন্তের সূচনা। আমরা নাচক শ্রী শ্রী রবীন্দ্রনাথ ক্লাবের পক্ষ থেকে সামগ্রিকভাবে আমাদের সবার পক্ষ থেকে ওনাকে এবং ওনার সম্প্রদায়কে 100 কোটি প্রণাম জানিয়ে পুষ্পস্তবক তুলে দিচ্ছি। সবাই একটু জোরে করতালি। সাফল্যের ইতিহাসের
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের এক নতুন দিগন্তের সূচনা করে আমরা আমাদের আবেগ, আমাদের ভালোবাসার মানুষ পরম পূজনীয় পদ্মপলাশ হালদার মহোদয়কে তারই নিজস্ব হাতে আঁকা ছবি আমরা ওনার হাতে তুলে দেবো। ছবি তুলে দেবেন আমাদের মাননীয় সম্পাদক দীপেন সামন্তর দুই পুত্রদ্বয়, সৈকত সামন্ত, সৌভিক সামন্ত। এই আবজ্ঞানের মূর্তি আপনাদের প্রত্যেকের একটু করতালি আশা করি, সবাই একটু করতালি। নাচক রবীন্দ্রনাথ ক্লাব, নাচক শ্রী শ্রী শীতলামাতা পূজা পরিচালন কমিটির পক্ষ থেকে আজকের এই হরিনাম সংকীর্তন সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলার অত্যন্ত কৃতি সন্তান, বাংলা মায়ের স্বনামধন্য সন্তান, মান্য বরসু পরম পূজ্য পদ্মপলাশ হালদার, ওনার শ্রীচরণে উপস্থিতিতে ধন্য হয়েছে আমাদের এই গ্রামের মৃত্তিকা কোণা। আমরা পুনরায় ওনাকে সংকীর্তনের আসরে ফিরে যাবার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য সমস্ত গ্রামবাসী, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত অতিথি অভ্যাগতদের আমরা শতকোটি নতমস্তকের প্রণাম জানাই। ধন্যবাদ। আমার ছবিটা তুলে দে। একটা নেই, তাড়াতাড়ি আসো। জয় নিতাই, জয় নিতাই। আমার তরফ থেকে, আমার অন্তর থেকে এই নাচক শীতলা মন্দির কর্তৃপক্ষগণকে, আমার সম্প্রদায়, আমার বাবা মা সবার তরফ থেকে আমার কোটি কোটি আন্তরিক শুভেচ্ছা, আমার আন্তরিক ভালোবাসা, আমার প্রণাম। আমাকে এত সুন্দরভাবে তারা এইভাবে সম্মানটা প্রদান করেছেন। এই সম্মান জানি না আমি পাওয়ার যোগ্য কিনা, এটা মহাপ্রভুরই কৃপা, আপনাদেরই আশীর্বাদ। আমি ছোটবেলা থেকে আমার কীর্তন গানকে আমার ভালোবাসা করে আমি এগিয়েছি। জানি না আর কতটা এগোতে পারবো, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো নিশ্চয়ই আর একটু এগিয়ে যেতে পারবো। তবে কত জনমে যে কীর্তনকে চিনতে পারবো সেটা জানি না। কীর্তনকে চিনতে গেলে আরও 100টা জনম হয়তো বাঙালি হয়ে আবার আমাকে জন্ম নিতে হবে। আপনারা এইভাবে আশীর্বাদ দিলেন, আমি সাদরে মাথা পেতে নিলাম আপনাদের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার আন্তরিক শুভেচ্ছা দীপেনবাবুকে, আমার আন্তরিক শুভেচ্ছা সৌরভদাকে। সৌরভদাও আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছে, এবং আমার আন্তরিক প্রণাম আপনাদের সবাইকে এইখানে এত সুন্দরভাবে একটা কীর্তন অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো মহাপ্রভুর প্রসঙ্গে আমরা আবার ফিরে যাই। মহাপ্রভু আজ সকল ভক্তকে সঙ্গে নিয়ে হরিনামের মহিমা বুঝিয়ে, ভাই রে হরিনাম বিনা গতি নাই, তাই তোদের চরণ ধরে বলি একবার হরিনাম গা। সুরধ্বনির তীরে